ইউ আর রিয়েলি লাকি টু বি পার্টিসিপেটেড ফর সাচ এন নাইস প্রোগ্রাম। কারণ কি আমাদের সময় কিন্তু এরকম কোনো প্রোগ্রাম ছিল না। এখন তুমি আমাকে বলতে পারো যে আপনার ক্যারিয়ারটা তাহলে আপনি কিভাবে করলেন। সেটা হলো, আমি যখন মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস 9-এ পড়ি, তখন আমার ছোট খালার বিয়ে হয়। আমার নানা বাড়ি কিন্তু রংপুর, দাদা বাড়ি দিনাজপুর, আমার শ্বশুর বাড়ি কিন্তু ফেনী। তার মানে আমি কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই পাশে বাংলাদেশের মানুষের সাথে মেশার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই অসম্ভব ভালো, আদারওয়াইজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এখন রংপুর থেকে আমার খালুজি ইসলামী ব্যাংকের ব্যাংকার ছিলেন, উনি খালাসহ বেড়াতে এসছেন। আমি মতিঝিল আইডিয়ালে পড়ি, কিছুই না, আমি পড়াশোনা করছি। ছোটোবেলা থেকে জানি যে আমাকে ডাক্তার হওয়ার জন্য আব্বু আম্মু বলেন যে এইভাবে যেন পড়ি, ডাক্তার হতে পারি। এই ডাক্তার শব্দটা জানে। খালুজি কি মনে করে আমাকে আম্মুকে বলল যে আপা রিফাতকে ডাক্তার বানিয়ে। আম্মু চুপ করে আছে, জানে তো এরকম ইচ্ছা। সাথে সাথে আমার দিকে তাকিয়ে বলে যে মামুনি তুমি না নিউরোসার্জন হয়েও। কারণ আমি একটা লিটারেচার পড়েছি, আমেরিকান একজন লেডি নিউরোসার্জন, অনেক নাম করেছে। খালুজি কিন্তু ব্যাংকার, নন মেডিকেল, খেয়াল করো। আমি মনে মনে চিন্তা করলাম, নিউরোসার্জারি শব্দটা তো প্রথম শুনলাম, ডাক্তারিটা জানি। আমি চুপচাপ থাকি, কিছু বলি না এটা নিয়ে। আল্লাহর অশেষ রহমতে আমি বললাম যে 1997 সালের 2রা এপ্রিল আমরা K54 ব্যাচের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শুরু করলাম। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ার স্টুডেন্ট, তখন আমার বড় ভাবি বাবা স্ট্রোক করলেন। এখন বুঝি ওটা স্ট্রোক ছিল, তখন বুঝতাম না। তো নিউরোসার্জারিতে তার একটা অপারেশন হলো। আমি অপারেশন থিয়েটারে খুব আগ্রহ করে, আমার মাথার মধ্যে তো ছিল যে এই শব্দটা শুনেছি, 4th ইয়ারে পারমিশন নিয়ে অপারেশন থিয়েটারে থাকলাম। তো ওখানে তৎকালীন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ আসিফ মোয়াজ্জেম বরকতুল্লাহ স্যার, উনি এখন PRL-এ গেছেন। স্যার খুব অবাক হয়েছে যে 4th ইয়ারে একটা স্টুডেন্ট ব্লাড দেখে ভয় পাচ্ছে না। তো উনি অপারেশন শেষ করে আমার সাথে কথা বললেন। তা কথা বলার পরে কিছু না, কোন ইয়ারে পড়ে গিয়ে এটা। তারপরে স্যারের সাথে বের হয়ে আসলাম। সাধারণত তোমরা দেখো যারা অপারেশন করে, এটা নাটকে দেখো বা বাস্তবেও দেখো, যে অপারেশন থিয়েটার থেকে সার্জন বের হয়ে আসে, তারপর অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলে, তাই না, আত্মীয় স্বজনকে ব্রিফ করে। তো উনিও বের হয়ে আসলেন। তো বাইরে যেহেতু আমার বাবা মা দাঁড়িয়েছিলেন, আমি পরিচয় করে দিলাম যে স্যার আমার বাবা মা। বিলিভ মি, খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটবে। স্যার কোনো কিছু না করেই আমার বাবা মা যখন আমাকে সালাম দিলেন, স্যার আমার বাবা মার দিকে তাকায় বললো, শুনেন আপনার মেয়েকে সার্জন বানাবেন, নিউরোসার্জন। বুঝতে পেরেছেন? তুমি দেখো, তখন কিন্তু আমার মাথায় এটা গেঁথে গেল। কি গেঁথে গেল? গেঁথে গেল যে আল্লাহ আমাকে এই শব্দটা দুবার কেন শোনালেন, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কেন কথাটা বললাম? কারণ এখন তোমরা নিউরোসার্জারির যে ব্যাপকতা দেখো, যে আউটকামটা দেখো। আমি যখন 4th ইয়ারে পড়ি, কত সাল সেটা বলো তো? হ্যাঁ, 2000। সেই সময় কিন্তু নিউরোসার্জারি এই অবস্থানে ছিল না। কারণ তখন কি হতো, লজিস্টিক সাপোর্টও ছিল না। MRI দেশে আসে নাই, ডায়াগনোসিস করা কঠিন ছিল, মাইক্রোস্কোপ ছিল না, এন্ডোস্কোপ ছিল না, নিউরো নেভিগেশন ছিল না। এখন তো সব আছে, হাই স্পিড ড্রিল আছে। এখন অপারেশনগুলো আসলে অনেক সহজ হয়ে এসেছে। তো আমার মাথায় এইটা মনে হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুবার এই শব্দটা শোনালেন, একবার স্কুল লাইফে, একবার এখানে। আবার এটার সবার কাছে শুনি যে অত আউটকামও ভালো না, অপারেশন করলে মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু আমার কাছে মনে হলো আল্লাহ আমাকে 2বার শুনিয়েছেন এত বছরে গ্যাপে, লেট মি ট্রাই। এখানে তখন আমার মনে হলো যে ঠিক আছে, আমি মনে তখন ঠিক করে ফেললাম যে আমি জেনারেল সার্জারিতে FCS পার্ট 1 দিব। আমাদের তখন নন রেসিডেন্সি কোর্স আসলে, হ্যাঁ, রেসিডেন্সি আরও পরে চালু হয়েছে। আমার মনে হলো যে MS পার্ট 1 দিব নিউরোসার্জারিতে। কেন আল্লাহ আমাকে 2বার শোনালো? দেখো, পুরাটাই কিন্তু আল্লাহ কন্ট্রোল করছেন। আমি শুধু আমার আকল বা বিবেককে প্রশ্ন করেছি যে কেন শোনালো, ওয়াই, এই ওয়াইটার অ্যান্সার খুঁজেছি। পরে দেখা গেল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আমি নিউরোসার্জন হই। কিভাবে বুঝলাম? এর মাঝে আমি FCS পার্ট 1 করলাম, MS পার্ট 1 করলাম, MS পার্ট 2-তে ঢুকে গেলাম। আমার এর মাঝে MS পার্ট 2-তে থাকার অবস্থা আমার বিয়েও হয়ে গেল। এর মাঝে আমার 2টো ছেলেও হয়ে গেল। তার মানে আমি ফ্যামিলি লাইফে ঢুকে গেলাম। কিন্তু আমি দেখলাম যে জেনারেল সার্জারিতে আমি 4 বছর ট্রেনিং যে করে রেখেছি, আমার আর জেনারেল সার্জারি পরীক্ষা দেওয়া হলো না। কারণ আমার পাশাপাশি 2টা চললো। এর মাঝে ফ্যামিলি সব কিছু মেনটেন করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির প্রতি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর আব্বা, শ্বশুর বাড়ি, বাবা মার প্রতি তো সবারই থাকবেই, কিন্তু তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এই প্ল্যাটফর্মে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি যে তারা আমাকে সাপোর্ট দিয়েছেন বলে আমি এই অবস্থানে আসতে পেরেছি। পরে আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে চেয়েছেন আমি জেনারেল সার্জন না হয়ে নিউরোসার্জন হই। কারণ
দুইটা পাশাপাশি থাকাতে আমি আসলে নিউরোসার্জন আগে হয়ে গেলাম, এমএস কমপ্লিট করে ফেললাম। সবাই কি করে, জেনারেল সার্জন হওয়ার পরে নিউরোসার্জেতে আসে, আমার হয়ে গেল উল্টো। তখন আমি চিন্তা করলাম যে নিউরোসার্জন হওয়ার পরে আমার হাজব্যান্ড বললো যে তুমি আসলে কি করতে চাও। ওই যে আমার মাথায় তখন ঢুকে গেছে যে আমি নিউরোসার্জন হতে পারি, আমি নিউরোসার্জন। তখন আমি আস্তে করে ওই ডালাটা বন্ধ করলাম, কারণ এর মাঝে আমি 2 ছেলের মা, কিন্তু আমার একটা বাবার বাড়ি আছে, একটা শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে। তোমাদেরকে একটু পরে আমি সামাজিক বা পারিবারিক বা রাষ্ট্রীয় যেটা বলবো, তার আগে আমি ব্যক্তিগত বলছি যে ব্যক্তির চিন্তা ভাবনাটা কত দ্রুত। আমি কিন্তু এফসিপিএস ফাইনাল পরীক্ষাটা দিলাম না। এটা নিয়ে কি আমার কোনো আফসোস আছে? না, আফসোস নেই। বরং আমার ছেলেরা মাঝে মাঝে বলে, ওর বাবার 2টো ডিগ্রি তো, মেডিসিনে এফসিপিএস আর রিউমেটোলজিতে এমডি, তো ওরা বলে কি আম্মু তুমি কেন করো না, এমসি করলে কিন্তু আমাকে আবার পড়তে হবে, আবারও কিন্তু তোমাদেরকে ছেড়ে আমার অনেকক্ষণ থাকতে হবে। তো এটা হচ্ছে, এটা দরকার নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে এই কথাটা বলছি যে ফার্স্ট ইয়ারে এখন দেখি এত সচেতন, এটা ইন্টারনেটের জন্য হলো, অনেকে ক্যারিয়ার প্ল্যানটা ফার্স্ট ইয়ারে করে ফেলেন, দরকার নেই। এখন তুমি যদি বলেন ম্যাডাম আপনি যে বললেন হোমজিক্যালি, তুমি খেয়াল করো হোমজিক্যালি আমি আসলেও আমি কিন্তু আল্লাহর একটা যে নিয়ামত, 2বার শব্দটা কেন আল্লাহ আমাকে শোনালেন, এই শব্দটা নাও শোনাতে পারতেন। তার মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাওয়াক্কুল করেই কিন্তু আমি এই সাবজেক্টে এসেছি। এবং এখন যারা আসো তাদের তো বোঝার ব্যাপার আছে, তাই না? তোমরা বুঝবে, তোমরা ঠিক করবে, তোমার 5টা বছর পড়াশোনা করো, ইন্টার্নশিপ করো, তারপর তোমার জন্য যেটা মনে হবে যে ভালো তুমি সেটাই করবে।